অনেকদিন আগের কথা। গোবিন্দপুর গ্রামে তনয় আর তার স্ত্রী কমলিকা ও তাদের ছোট্ট ছেলে অবিনাশ খুব সুখে শান্তিতেই ছিল। কিন্তু কমলিকা ছিল অবিনাশের সৎমা, কিন্তু কেউ তাকে দেখে বলতে পারবে না যে সে অবিনাশের সৎমা। অবিনাশের জন্মের সময় তার মা মারা যায়। তারপর তনয় অবিনাশের দেখাশোনা করার জন্য কমলিকাকে বিয়ে করে নিয়ে আসে। কমলিকা ছিল খুব ভালো মেয়ে, অবিনাশকে নিজের ছেলে মতো করেই দেখত। সে কখনো ভাবত না যে সে তার ছেলে নয়। প্রথম প্রথম কমলিকা অবিনাশের প্রতি ভালোবাসা দেখে গ্রামের কিছু লোক বলতো, এসব তো লোক দেখানোর জন্য করছে গো ভাই। সৎ মা কি কখনো নিজের মা হতে পারে? কেউ কি কখনো অন্যের সন্তানকে নিজের ভালোবাসা দিতে পারে? দেখে নিও, কিছুদিন যেতে না যেতে এসব ভালোবাসা সব হারিয়ে যাবে। কিন্তু কমলিকা লোকের এইসব চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিল। সে অবিনাশকে নিজের সন্তানের মতো করে ভালোবাসত। এমনকি অবিনাশের যেন কখনো ভালোবাসা ঘাটতি না হয় সেই জন্য সে নিজেই সন্তান নেয়নি। হঠাৎ করে তনয় খুব অসুস্থ হয়ে পড়ে, আর সে এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল যে সে কিছুদিনের মধ্যেই মারা যায়। কিন্তু সে অবিনাশের কোনো কিছুই করতে দিত না। সে অবিনাশকে একটি বড় স্কুলে ভর্তি করিয়েছিল। এইভাবে অনেক বছর কেটে গেল। কমলিকা পরিশ্রম সার্থক হলো। অবিনাশ একটি বড় চাকরি পেয়ে গেল। কিন্তু কমলিকার এই কঠোর পরিশ্রমের কারণে সময়ের আগেই সে বৃদ্ধ হয়ে গেল। এখন সে বেশিরভাগ সময় বাড়িতে শুয়ে বসেই কাটাতো। একদিন কমলিকা বাড়িতে এসে বসেছিল, এমন সময় অবিনাশ তার সাথে একটি মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে। কে বাবা এই মেয়েটা? মা, এ নন্দিতা। আমি বলেছিলাম না একটা মেয়ের কথা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার ঘরের লক্ষ্মী তো দেখছি একদম চাঁদের মতো। আমার খুব পছন্দ হয়েছে বাবা। আমি তো বলে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত না আমার মা রাজি হয় ততক্ষণ আমরা দুজনে বিয়ে করব না। এত বড় হয়েছিস তো এখনো তো দুষ্টুমি গেল না। যত তাড়াতাড়ি পারিস তোরা দুজনে বিয়ে করে নে, আর আমাকে ছোট্ট একটি নাতি নাতনি এনে দে। তারপরে অবিনাশ ও নন্দিতার মধ্যে খুব ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের বছর না যেতেই নন্দিতা একটি ছেলে সন্তানের জন্ম দেয়। কমলিকা তার নাতনিকে খুব আদর করে নাম রাখে আকাশ। এখন সারাদিন কমলিকা তার ছোট্ট নাতিকে নিয়ে ব্যস্ত থাকে। তাকে মালিশ করা, তাকে সাজানো, এইসব করে তার দিন কেটে যেতে থাকে। এদিকে নন্দিতার মনও ধীরে ধীরে বদলাতে থাকে। সে তার শাশুড়ির এইসব ব্যবহার একদমই সহ্য করতে পারছিল না। না, এই বুড়িটার কাজকর্ম আমার একদমই ভালো লাগছে না। সারাদিন তো কিছুই করবে না, শুধু আমার বাচ্চাটাকে নিয়ে সারাদিন বসে থাকবে। একদিন অবিনাশ যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসলো, আজ আমার নন্দিতার মুখটা এমন হয়ে রয়েছে কেন? মুখটা কেমন শুকনো শুকনো মনে হচ্ছে। কি হয়েছে নন্দিতা, আমাকে বলো তো। তুমি আর কিছু জিজ্ঞেস করো না। তোমার মা যা করছে তা আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন তো কিছুই করে না, সে শুধু আমার ছেলেটাকে নিয়ে সারাদিন খেলা করে। সব কাজ শুধু আমারই করতে হয়। তুমি এটা কি বলছো? মা কি এই বয়সে ঘরের কাজ করতে পারে? তাছাড়া সে এই ঘরের জন্য অনেক কিছুই করেছে। এখন শুধু তার আরামের দিন। তোমার যদি খুব সমস্যা হয় তাহলে একটা কাজের লোক রেখে দাও। এত সহজেই কি কাজের লোক কি পাওয়া যায়? অনেক জায়গায় তো বলে রেখেছি, কিন্তু কেউই তো কিছু বলল না। এভাবে যত দিন যেতে লাগলো, নন্দিতার মনেও তার শাশুড়ির জন্য ঘৃণা আরো বেশি বাড়তে লাগলো। এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। আকাশ এখন অনেকটা বড় হয়ে গেছে। এখন সে বন্ধুদের সাথে মিলে খেলাধুলা করত। আর এইদিকে নন্দিতা তার শাশুড়ি মার উপর অত্যাচার করতে শুরু করলো। বৃদ্ধ কমলিকা যতই সাবধানে কাজ করতে চাইতো, কিন্তু তার বয়স হয়ে যাওয়ার কারণে সে কিছু না কিছু ভুল অবশ্যই করে ফেলতো। একদিন, মা, আপনি এটা কি করলেন? আজকে আবার একটি ফুলদানি ভেঙে ফেললেন। একটু সাবধানে কাজ করতে পারেন না? মা, তুমি সামান্য একটি ফুলদানির জন্য ঠাকুমাকে এত কেন বলছো? যদি এমন মূল্যবান ফুলদানি ছিল
তো তুমি নিজেই কেন পরিষ্কার না করে ঠাকুমাকে কেন বলছো পরিষ্কার করার জন্য? তুমি তো জানো ঠাকুমা বৃদ্ধ হয়ে গেছে। চুপ কর আর যা এখান থেকে। আর আপনি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? যান গিয়ে বাকি জায়গা ঝাড়ু দেন। এরপর নন্দিতা ঠিক করলো যে তার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তাহলে সে একটু শান্তি পাবে। রাতে যখন অবিনাশ বাড়িতে ফিরল তখন অবিনাশকে সে এই কথা বলে। তুমি কি পাগল হয়ে গেছো? সে আমার মা। এই বয়সে আমি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আমি অত শত কিছু জানি না। হয় এই ঘরে আমি থাকবো, না হয় তোমার মা থাকবে। তুমি একবারও ভাবলে না আকাশ কি পারবে তার ঠাকুমাকে ছাড়া থাকতে? আকাশ এখনো ছোট, অত সব ও বুঝবে না। অবিনাশেরও প্রত্যেকদিন বাড়িতে আর ঝগড়াঝাটি ভালো লাগে না, তাই সে বাধ্য হয়ে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই দিন রাতেই। আকাশ, বাবা চলো খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না। আগে ঠাকুমা বাড়ি আসুক, তারপরে আমি খাবো। না বাবা, তোমার ঠাকুমা যেখানে আছে সেখানে খুব ভালোই আছে। একদম না, আমি ঠাকুমাকে ছাড়া যেমন ভালো নেই, ঠাকুমা আমাকে ছাড়া একদম ভালো নেই। এইদিকে বৃদ্ধাশ্রমে কমলিকা ও তার নাতিকে ছাড়াও একদম ভালো লাগছিল না। হে ঈশ্বর, আজ আমাকে এই দিন দেখতে হলো, যে ঘরে আমি লক্ষ্মী হয়ে এসেছিলাম, যে ঘরকে আমি সাজিয়েছি গুছিয়েছি, আজ সে ঘরে আমার একটুকু জায়গা হলো না। পরদিন যখন আকাশ বন্ধুদের সাথে খেলতে গেল। কি হলো রে আকাশ, আজ তোর মুখটা এমন লাগছে কেন? মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস। আরে, যেদিন থেকে ঠাকুমা বাড়ি থেকে চলে গিয়েছে সেই দিন থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না রে। যদি কোনো উপায়ে আমার ঠাকুমাকে বাড়ি ফিরিয়ে আনতে পারতাম তাহলে অনেক খুশি হতাম। আমার বাবা না নাট্য সংস্থায় কাজ করে। আমার বাবা খুব ভালো অভিনয় করে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। এরপর আকাশের বন্ধু তাকে সবকিছু খুলে বলে। এইটা তো তুই খুব ভালো কথা। তাহলে তুই তোর বাবাকে কখন পাঠাচ্ছিস? বাবাকে বলে আজকে রাতেই তোদের বাড়িতে পাঠিয়ে দেব। এরপর তারা বাড়িতে চলে আসে। রাতে সবাই একসাথে বাড়িতে বসে গল্প করছিল। তখন হঠাৎ কারেন্ট চলে যায় আর একটি হাসির শব্দ আসে। তখন আকাশ বুঝতে পেরেছে তার বন্ধুর বাবা এসেছে। তখন সবাই ভয় পেয়ে যায়। এমন সময় তাদের সামনে একটি ছায়াও চলে আসে। ওখানে কে? কে তুমি? বাবা? বাবা তুমি? হ্যাঁ, আমি তো মরে গিয়েছি কতদিন হয়ে গেল, কিন্তু আজ এই ঘরে এত অন্যায় হচ্ছে যে আমি আর সহ্য করতে পারলাম না। কি অন্যায় বাবা? তুই আর তোর বউ মিলে যা করেছিস। আরে, তোর জন্মদাত্রী মা যেটা করতে পারেনি কমলিকা সেটা করেছে, যাতে তোর যত্নের কোনো কমতি না হয় সেজন্য নিজের সন্তানও নেয়নি। জীবনের সব কিছু দিয়ে তোকে বড় করলো, আর তাকে কিনা তুই বাড়ি থেকে বের করে দিলি। এই ঘর যেমন তোর, এমনটাই আমার কমলিকার। শোন, আমি আমার নাতিকে এখান থেকে নিয়ে যাব, তা না হলে ও তোদের সাথে থেকে থেকে তোদের মতো হয়ে যাবে। না না বাবা, আপনি আমার বাচ্চাকে আমার থেকে আলাদা করবেন না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কেন এখন নিজের সন্তানের কথা এত কেন ভাবছো? যখন তুমি আমার কমলিকা থেকে আমার ছেলেকে আলাদা করেছিলে তখন তো একবারও ভাবনি যে তার কত কষ্ট হবে। এক মা হয়ে তুমি এক মায়ের কষ্ট বুঝলে না। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। যা, তাড়াতাড়ি যা, আর তোর মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়।
আর এরপর থেকে আমার কমলিকার ওপর যদি কোনো অন্যায় হয় তাহলে আমি কিন্তু সহ্য করব না। পরদিন সকাল হতেই অবিনাশ তার মাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আকাশ তার ঠাকুমাকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। কমলিকাও বাড়িতে ফিরে আসতে পেরে সে অনেক খুশি হয়ে যায়। পরে আকাশ যখন তার বন্ধুদের সাথে খেলা করতে গেল, তোর বাবা কালকে যে অভিনয় করেছে না, একদম ফাটিয়ে দিয়েছে। তুই এটা কি বলছিস? কালকে আমার বাবা তো যায়নি। আমার বাবার মাথাটা ব্যথা করছিল, সেই জন্য কালকে আর যেতে পারেনি। তাহলে কালকে কে এসেছিল? সত্যি তাহলে তোর দাদু চলে আসেনি তো? এইসব কথা শুনে আকাশ বুঝতে পারে যে তার দাদু তার ঠাকুমার উপর অত্যাচার সহ্য করতে না পেরে ভূত হয়ে এইসব কথা বলে গেছে।